আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শিমুল হোসেন। তোমাদের আজকে রাজশাহী বোর্ড ২০২৫ সালের একটা প্রশ্ন সমাধান করব। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা আসার সম্ভাবনা আ ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় আসার সম্ভাবনা ১০০%। ঠিক আছে? অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তোমরা এই প্রশ্নটা সমাধান করলে বুঝতে পারবা যে এটা কত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বুঝছো? তাহলে দেখো আমরা কিভাবে এই অঙ্কটা সমাধান করি। প্রথমে কি বলছে দেখো। x টু দি পাওয়ার 4 প্লাস x ইনভার্স 119 এবং y সমান সমান √5 মাইনাস 2। কল আগে আমাদের কি বলছে, যদি 2p প্লাস কিউ কমা 5 এবং 7 কমা কিউ হয় তবে p কিউ এর মান নির্ণয় করো। এটা কি করছো? সেট ফাংশনে দেখো দিন মনে করো দেখি। এটা সেট ফাংশন ক্রমযোজিত যে গণ সংখ্যা ছিল না, সেট ফাংশন ক্রমযোজিত গণ সংখ্যা অনুসারে আমরা যে মানটা বের করেছিলাম সেই মানটা আমরা একটু যদি দেখি, দেখো কালার চেঞ্জ করে নি, একটু দেখি যদি আমরা, তাহলে আমরা এই মানটা বের করতে পারবো ক্রোমোজোরের শর্ত অনুসারে। আগে কি দেয়া আছে, এই যে দেখো, তাহলে দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে যে 2p প্লাস কিউ 5 সমান সমান 7 কিউ। ক্লিয়ার? এখন ক্রোমোজোরের শর্ত অনুসারে, কি শর্ত অনুসারে? ক্রোমোজোরের শর্ত অনুসারে, আমরা পাচ্ছি হচ্ছে এর প্রথমটা তাহলে আমরা পাচ্ছি 2p প্লাস কিউ ইকুয়াল টু 7। এক নাম্বার সমীকরণ লাগাই দিলাম। আর একটা পেলাম কিউ ইকুয়াল টু 5, 2 নাম্বার সমীকরণ লাগাই দিছি। ক্লিয়ার? তাহলে কিউ এর মান যদি আমরা এই জায়গায় পাতাই তাহলেই তো আমাদের অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে এক নং সমীকরণে কিউ সমান সমান 5 বসিয়ে পাই, তাহলে 2p প্লাস 5 ইকুয়াল টু 7। বুঝছো? তাহলে 2p সমান সমান 7 মাইনাস 5, এই মাইনাস ওই পাশে গেলে প্লাস, ওই পাশে গেলে মাইনাস হয়, আমরা বুঝতে পারতেছি। তাহলে 2p ইকুয়াল টু 2। এখন p ইকুয়াল টু 2/2, তাহলে সমান সমান p সমান সমান পাইলাম আমরা 2। তাহলে বুঝতেই পারছো কিউ এর মান হচ্ছে 5, কিউ এর মান হচ্ছে 1, 2/2 এটার মান হচ্ছে 1, আমরা 2 দিয়ে হালাই দিছি, সরি, সমান সমান 1। তাহলে আমরা কি পাচ্ছি? অতএব p কমা কিউ সমান সমান আমরা পাইলাম হলো 1 5, এটা আমরা পাইলাম। এটা হলো আমাদের অ্যান্সার। সবাই বুঝতে পারছো? এটা অনেক সহজ একটা অঙ্ক। এরপরেরটা দেখো, আমাদের এইটা প্রমাণ করতে হবে। কত প্রমাণ করতে হবে দেখো, একটু খেয়াল করো। আমাদের বলছে কি, এই x এর মান থেকে আমাদের এই জিনিসটা প্রমাণ করতে হবে, x টু দি পাওয়ার 4। হ্যাঁ, তোমরা একটা জিনিস সবাই করছো, দেখো x প্লাস 1/x এইটা দেয়া থাকলে, এর মান যে কোনো একটা জিনিস দেয়া থাকলে তোমরা x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান সবাই বের করছো। এখন এইটা দিছে, এইটার থেকে এই মানটা বের করতে হবে। বুঝতে পারছো? এখন আমাদের এই রকমের একটা মান বের করতে হবে, একদম সহজ একটা। দেখো আমরা কিভাবে করি, একটু দেখো, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমাদের কি দেয়া আছে খ নাম্বারে? আমরা জানি আমরা যখন অঙ্ক করব সবাই বোর্ড প্রশ্ন খুলে আমরা অঙ্ক করব। তাহলে খ নাম্বার, তাহলে দেওয়া আছে, কি দেওয়া আছে বলো দেখি? x টু দি পাওয়ার 4 প্লাস x ইনভার্স 4 ইকুয়াল টু 119। বুঝতে পারছো? তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 119।
এইটুকু আমরা সূত্রে ফেলানোর চেষ্টা করি। তাহলে এক্স তার উপরে স্কোয়ার লাগাও প্লাস 1/x স্কোয়ার তার উপরে কি লাগাই দাও, এটা স্কোয়ার লাগাই দাও 119। এখন দেখো, এখন হচ্ছে আমাদের এ মানে কত, এক্স স্কোয়ার, আর বি মানে হলো 1/x স্কোয়ার। তাহলে এ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a বি। বুঝতে পারছো? 119। তাহলে আমরা যদি এই এক্স আর এই এক্স কেটে দেওয়া যাচ্ছে, দেওয়া যায় না? যদি আমরা কাটি তাহলে আমাদের থাকলো এক্স স্কোয়ার প্লাস 1/x তার হোল স্কোয়ার 119 প্লাস 2। তাহলে দেখো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাহলে এইটা রুট হয়ে যাচ্ছে, তাহলে 121। হ্যাঁ, এখানে একটা শর্ত দিয়েছে যে এক্স এর মান 0 থেকে বড়। আসলে স্কোয়ারটা গেলে প্লাস মাইনাস হয়, কিন্তু যেহেতু 0 থেকে বড় তাহলে আমাদের মাইনাসটা নেওয়ার প্রয়োজন নাই, আমরা শুধু প্লাসের মানটা নিয়েই কাজ করব। তাহলে এখানে 121 এর রুট কত? 11। আমরা জানি, এখানে আবার সূত্র পড়লো। এখন আমরা কোনটা বসাইবো? আমাদের গুলি সব মাইনাস চাইছে, তোমরা খেয়াল করছো? প্রমাণে আমাদের এইরকম চাইছে, প্রমাণে চাইছে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। সব জায়গা মাইনাস না, এই জায়গাও যদি মাইনাস চাই তাহলে মাইনাসের মান দরকার। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এইটা সমান সমান কত? 11 আমরা জানি। তাহলে বা x মাইনাস 1/x তার হোল স্কোয়ার, তাহলে 11 মাইনাস 2। ঠিক আছে? তাহলে বা এখন x মাইনাস 1/x সমান সমান কত? 9 রুট। আগেই বলছি মাইনাসের মান নেওয়া লাগবে না, তাহলে x মাইনাস 1/x ইকুয়াল টু 3। তাহলে যদি আমরা x টা লসাগু নিই, x স্কোয়ার মাইনাস 1 সমান সমান 3। ক্লিয়ার? তাহলে x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 3x। তাহলে বা x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0 প্রুফড হয়েছে। সবাই বুঝতে পারছো? একদম একটা সহজ অঙ্ক। একটু প্র্যাকটিস করো, এসএসসি তে এ প্লাস নিশ্চিত। একটু সবাই প্র্যাকটিস করো, যেহেতু এবার অনেক কঠিন হবে প্রশ্ন, তোমরা সেই আঙ্গিকে কাজ করো। এরপরে আমরা যদি গ দাগটা দেখি, দেখো আমাদের কি বলছে। এই y ইকুয়াল টু এইটা হলে আমাদের এইটুকের মান বের করতে হবে। সহজ। তাহলে আগে আমাদের কি দরকার বলো দেখি? y আছে, তাহলে 1/y এর মান দরকার। আমরা একটু যাই 1/y এর মান বের করি। গ দাগ। তাহলে আমাদের এখানে কি দেয়া আছে? আমাদের দেয়া আছে y সমান সমান √5 মাইনাস √2। অতএব 1/y ইকুয়াল টু, তাহলে 1/√5 মাইনাস √2। সঙ্গে সঙ্গে আমরা গুণ দিয়ে দেবো এবং এর বিপরীত চিহ্নটা নেব। তাহলে প্লাস এর বিপরীত চিহ্ন, তাহলে √5 প্লাস √2 ভাগ √5 প্লাস √2। এখন যদি আমরা এর সাথে গুণ করি, একের লগে যদি √5 প্লাস √2 গুণ করি, সেইটাই হলো, এখানে সূত্র পড়ে গেল a স্কোয়ার মাইনাস কত? b স্কোয়ার। বুঝছো? তাহলে √5 প্লাস √2 স্কোয়ার রুটি কেটে শুধু 5 হইল, তাহলে 5 মাইনাস 2। তাহলে এখানে কত থাকলো? √5 প্লাস √2 বাই হলো 3। এটা আমরা বা দিয়ে টানি, আমাদের কাজে লাগবে এটা। তাহলে বা 1/, তাহলে বা এখন দেখো এইটা কি আকার আছে? ভাগারে, সেগুলি গুণ আকারে, তাহলে 3/y এরকম হইবে। বুঝছো? তাহলে আমরা পাচ্ছি 1/y। তাহলে অতএব 3/y ইকুয়াল টু √5 প্লাস √2।
ক্লিয়ার? মনে বুঝতে পারছো একদম। এখন আমাদের প্রমাণে চাইছে প্লাসের মান। দেখো প্রমাণে কি চাইছে, এর মান প্লাস না, এই যে প্লাস, আমাদের প্লাসের মান লাগবে। তাহলে প্লাসের মান যদি লাগে, আমরা প্লাসের মান এখান থেকে বের করি। তাহলে আমাদের বলছে যে প্রদত্ত রাশি, যেহেতু মান বের করতে বলছে, তাহলে আমরা লিখতে পারলাম প্রদত্ত রাশি। তাহলে ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস কত এলো 3 বাই ওয়াই তার উপরে কিউব। তাহলে ওয়াই টু দি পাওয়ার 6 যার যা তারে তারে দিয়ে দিই, আমরা তো এটা জানি 3y তার উপরে কিউব। এখানে বুঝছো বিষয়টা একটু কি বোঝা গেছে কিনা তাই বলো। দেখো এই যে আমাদের 27, এখানে সরি আমরা এখানে 27 হবে, আমরা 27 দিতে হবে, আমরা দিয়ে দিছি কত 27। তাহলে 27 বাই ওয়াই টু দি পাওয়ার কিউব। তাহলে যার যারটা তারে তারে আমরা যদি দিই এখন, তাহলে 27 বাই ওয়াই টু দি পাওয়ার কিউব। এখন যদি আমরা 6টা থেকে 3টা বাদ দিই, তাহলে ওয়াই কিউব থাকতেছে প্লাস, তাহলে 3 তার উপর ওয়াই কিউব। তাহলে এখানে আমাদের কি সূত্র পড়ে গেল না, এ কিউব প্লাস বি কিউবের অন্য সিদ্ধান্ত পড়লো। তাহলে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3a বি ইন্টু কত এ প্লাস বি। তাহলে এই যে আমাদের প্লাসের মানটা লাগবে, তাহলে আমরা প্লাসের মানটা বের করে নিতে পারি, বা এখানেও করা যায়, সমস্যা হয় না। যে ওয়াই এর মান কত এটা দিলে একটু বড় হয়, তাছাড়া কোনো প্রবলেম না, বুঝছো? যদি তোমরা এখান থেকে বের না করতে পারো, অনেকের মনে থাকবে না, তখন আমরা ওয়াই এর মান কত √5 মাইনাস √2 প্লাস √5 প্লাস √2 তার উপরে কিউব মাইনাস এটা কেটে গেল, তাহলে 3 3 9 ইন্টু √5 মাইনাস √2 প্লাস √5 মাইনাস √2। এখন দেখো এটা কেটে গেল, তাহলে 2√5 তার উপরে কত থাকলো কিউব মাইনাস 9, এখানেও তাই, গুণ 2√5 8 গুণ 5√5 5√5 মাইনাস 9 দুগুণে 18টা √5। এখন আমরা যদি 5 8 40, তাহলে বা 5 8 40 √5 মাইনাস 18 √5, তাহলে এটা থেকে যদি বাদ দিই তাহলে 22 √5। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি সবাই বুঝতে পারছো। এর পরবর্তীতে যে বোর্ডটা আমরা প্রশ্ন সমাধান করব সেইটা দেখার জন্য তোমরা রেডি হও। তাহলে এইটা আমরা যদি বুঝেছি মনে হয়, আমি আশা করছি তোমাদেরকে বুঝাইতে পারছি। এর পরবর্তীতে আমাদের আরেকটা প্রশ্ন সমাধান হবে, সবাই চেষ্টা করবা সেটা দেখার জন্য।